হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন 2023 সংক্রান্ত যাবতীয় তথ্য যখন যেমন পাচ্ছি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। বেশ কতগুলো কলেজের ভর্তির ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে বা ভর্তির ফর্ম কিভাবে ভরতে হবে আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের আরো অনেকগুলো রিকোয়েস্ট এসছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। এই 15 দিনের মধ্যে বাদবাকি সমস্ত যে কলেজগুলোর রিকোয়েস্ট তোমরা করেছো, আমি সেই কলেজগুলোর ফর্ম স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য তোমাদের আমাদের সাথে জুড়ে থাকতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। ভিডিওটা প্লিজ একটু লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। নিজেদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপগুলো রয়েছে, এই ভিডিওতে আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বপ্রথম এমন কোনো ভিডিও তোমরা ইউটিউব এবং গুগলে পেতে চলেছো, যেখানে কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত যাবতীয় যে তথ্য রয়েছে 10খানা গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে আজকে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটা একটু বড় হতে পারে, কেননা 10টা তথ্য একসাথে দিতে চলেছি, কাজে এই ভিডিওটা বড় হবেই। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে হবে। এবং নতুন হয়ে থাকলে তো বলে দিয়েছি কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। তো কলেজ অ্যাডমিশনের এই ফর্ম ফিল আপ করতে করতে আমাদের একাধিক প্রবলেম কিন্তু সামনে উঠে আসছে এবং একাধিক মনে প্রশ্নেরও উদ্রেক হচ্ছে। আজকে তোমাদের করা সমস্ত প্রশ্নের উত্তর আর আমার থাকবে সেখানে সমাধান। এই খাতাতে সবটা আমি নোট ডাউন করেছি, 10খানা পয়েন্টের উপর ডিসকাস করতে চলেছি। সর্বপ্রথম যে কোশ্চেন হচ্ছে যে একজন ক্যান্ডিডেট বা একজন স্টুডেন্ট কটা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, রাজ্যে 450-র উপরে কলেজ রয়েছে। তোমরা চাইলে 450 কলেজে অ্যাপ্লাই করতে পারো, বাট আমি তোমাদের বলবো এত কলেজে আবেদন করে কোনো লাভ নেই, কেননা মনেই থাকবে না কোথায় তোমরা আবেদন করেছো। তুমি তোমার যে কটা খুশি কলেজে, যে কটা মনে হচ্ছে যে এই কটা কলেজে আবেদন করলে আমি ঠিক মতো চান্স পেতে পারবো, তাহলে তুমি সেখানে আবেদন করো। এবার আবেদনের যে প্রসেস সেটা কিন্তু বদলেছে। আরো একবার রিমাইন্ডার দিয়ে দিই, কোনো ইউনিভার্সিটির আন্ডারে কলেজ, যেমন কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলোর কলেজ রয়েছে, সেখানে একটা পদ্ধতিতে ভর্তি হচ্ছে, যেটা হচ্ছে একেবারে 4 বছরের গ্রাজুয়েশনে ভর্তি। 4 বছরের গ্রাজুয়েশনে যদি কেউ চায় 3 বছর কমপ্লিট করে এক্সিট নিতে পারে, তখন সে পাস গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবে। যদি কেউ 4 বছর কন্টিনিউ করে 75% নাম্বার থাকলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি সে পাবে, এবং যদি 75-এর নিচে থাকে তাহলে অনার্স ডিগ্রি পাবে। ক্যালকাটার দিকে আবার কিরকম হচ্ছে, ক্যালকাটা বা WBSU বা আমাদের যে বর্ধমান ইউনিভার্সিটি, এদিকে দুভাবে ভর্তি হচ্ছে। একটা যে ভর্তির সেটা সিস্টেম হচ্ছে অনার্সে ভর্তি হতে হবে, না হলে পাশে ভর্তি হবে, এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার অনেকের প্রশ্ন যে দাদা পাস অনার্স কোর্স বুঝবো কি করে। অনার্স উইথ মেজর 4 ইয়ার্স, অনার্স উইথ রিসার্চ ডিগ্রি বা 4 ইয়ার অনার্স যদি লেখা থাকে সেটা অনার্স। আর মাল্টিডিসিপ্লিনারি কোর্স হচ্ছে এবার থেকে নতুন নামকরণ হয়েছে পাস কোর্সের, যার নাম হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, 3 বছরের কোর্স। তো সেখানে ভাগ করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিচ্ছ। তো একজন চাইলে যে কটা খুশি সে কটা কলেজে আবেদন করতে পারো, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই পাস কোর্সে তোমরা তো চান্স পেয়ে যাবে, পাস নাম্বার থাকলে পাস কোর্সে অলমোস্ট চান্স পাওয়া যায়। বাট অনার্সের জন্য তোমরা একাধিক কলেজে আবেদন করে রাখো, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এরকম, তো সেটা তোমরা করে রাখো, কোনো প্রবলেম নেই। এবার অনেকের প্রশ্ন এরকম থাকে যে বেশি কলেজে ফর্ম ফিল আপ করলে সব কি ক্যান্সেল হবে। এটা একটা অবান্তর প্রশ্ন। তুমি যত খুশি কলেজে ফর্ম ফিল আপ করতে পারো, কোনো ক্যান্সেল কিচ্ছু হবে না। তোমার মনে হলে তুমি করতে পারো, কারণ এবার ফর্ম ফিল আপের চার্জ লাগছে না। তাই বলে তুমি 200-300 কলেজে অ্যাপ্লাই করে দিও না, সুযোগ আছে বলে তার অপব্যবহার করো না। যারা ভুল করছো, ফর্ম ফিল আপের সময় অনেকের ভুল হচ্ছে, একাডেমিক মার্কস, তারপরে বাবার নাম বা ঠিকানাতে অনেকের ভুল হয়ে থাকে। তো সেই জায়গাতে তোমরা কি করবে, সেখানে তোমাদের কিন্তু ফর্ম এডিট বা মেল বা মোবাইলে কল করে হোক বা মোবাইলের মাধ্যমে তোমরা ফর্মটাকে সংশোধন করার জন্য ব্যবস্থা করতে পারবে। কিভাবে? 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। 15 তারিখ যেই চলে যাবে, 16 বা 17 থেকে কিছু কলেজের প্রফেশনাল লিস্ট চলে আসবে, আবার কিছু কলেজে যে ওভারঅল লিস্ট চলে আসবে। সেখান থেকে নিজের নাম দেখে নেবে, যদি কোনো ভুল থাকে দেখবে একটা ইমেল অ্যাড্রেস থাকবে, 1 থেকে 2 দিন সেখানে টাইম দেওয়া থাকবে। সেই 2 দিনের মধ্যে ইমেলে তোমাদেরকে জানাতে হবে যে স্যার আমাদের এই জায়গাতে ভুল রয়েছে, আমার নামে ভুল, আমার একাডেমিক স্তরে বা একাডেমিক যে স্কোর রয়েছে সেটা এই হবে, কোনোটা ধরো তুমি নাম্বার ভুল দিয়েছো, সেটা মেনশন করে বলে দিলে ওনারা ফর্মটা এডিট করে দেবেন। দেওয়ার পর তুমি সেই যে ফ্রেশ লিস্ট, 1 থেকে 2 দিনের মধ্যে ফ্রেশ লিস্ট চলে আসবে। ফ্রেশ লিস্ট আসার পর একটা ফাইনাল লিস্ট আসবে, যে লিস্টের নাম হচ্ছে মেরিট লিস্ট। ওকে, তো মেরিট লিস্ট কি সেটাও বলছি। আবার অনেক কলেজে
ফর্ম এডিটিং এর অপশন পাবে, অর্থাৎ যেরকম যে তোমরা আইডি পাসওয়ার্ড পেয়েছো, এডিট করতে গেলে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডিট করে তোমাদের ফর্মে কোথায় ভুল আছে তোমরা ঠিক করে নিতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা? নেক্সট চলে আসে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন। কিছু কিছু কলেজে হচ্ছে, পাস কোর্সে অনেক কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে, যেমন গোবরডাঙ্গা হিন্দু কলেজ। সেখানে তোমরা চাইলে পাস কোর্সে সরাসরি এক্ষুনি পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। 4400 মতো সিট রয়েছে। যদি বলো গোবরডাঙ্গা কলেজের ফর্ম ফিল আপ দেখাতে, আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু এই ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটের এরকম প্রবলেম উঠে আসছে যে পেমেন্ট করছে, বাট পেমেন্টের পরে ইমেলে কনফার্মেশন আসছে না। তার জন্য গোবরডাঙ্গা হিন্দু কলেজের পক্ষ থেকে বলা হয়েছে 2 দিন মতো অপেক্ষা করতে হবে, পেমেন্টের পর 2 দিন ওয়েট করতে হবে তোমাদের। 2 দিনের মধ্যে অটোমেটিক্যালি প্রবলেম সলভ হয়ে যাবে। দ্বিতীয়বার পেমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই। দ্বিতীয়বার পেমেন্ট করার দরকার নেই, কিন্তু এরকম যদি তোমাদের ভর্তির সময় অর্থাৎ সমস্ত কলেজে অ্যাডমিশনের সময় হয়, পেমেন্ট হয়ে গেছে, টাকা কেটে নিয়েছে, বাট তোমাদের অ্যাডমিশন কনফার্মেশন হয়নি, তুমি তৎক্ষণাৎ সেই প্রমাণটা নিয়ে তোমার কলেজে চলে যাবে, যে কলেজে তুমি ভর্তি হয়েছো। নাহলে কিন্তু এর প্রবলেমের সলিউশন হয় না। আর টাকা রিফান্ডেরও ব্যবস্থা থাকবে। একটা কলেজ যদি দুবার তোমার থেকে টাকা নিয়ে নেয়, ভর্তি হোক বা যে কোনো কিছুর, তাহলে কিন্তু তুমি একটা টাকা রিফান্ড পাবে। এবার আসছে মেরিট লিস্ট কি এবং কিভাবে দেখতে হয়। আমরা যে ফর্ম ফিল আপটা করছি, মেজর কোর্স, মাইনর কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ মেজর মানে অনার্স কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে পাস কোর্স, এই প্রত্যেকটার আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট বেরোয়। যেমন যদি কেউ বাংলাতে আবেদন করে, যদি কেউ ফিজিক্সে আবেদন করে, যদি কেউ ম্যাথে আবেদন করে, ম্যাথের জন্য একটা আলাদা লিস্ট বেরোয়। ওবিসি এসসি এসটির জন্য আলাদা আলাদা লিস্ট, জেনারেলের জন্য আলাদা আলাদা লিস্ট বেরোয়। সেই লিস্ট ধরে তোমাদের দেখে নিতে হবে, এটা হচ্ছে মেরিট লিস্ট। প্রথমে একটা বেরোবে প্রফেশনাল লিস্ট, তারপরে একটা বেরোবে কারেক্টেড লিস্ট, তারপরে একটা বেরোবে ফাইনাল মেরিট লিস্ট। যেখানে সিট ধরো কোনো কলেজে বাংলাতে 200 রয়েছে, 200টা সিট কিন্তু সেখানে ভরে তোমাকে পাঠানো হবে। অর্থাৎ আবেদন করেছে দেখা যাচ্ছে 5000, 200 জন টপ 200 পিপল স্টুডেন্ট সেখানে চান্স পাবে। 200 জনের মধ্যে তুমি যদি হয়ে থাকো, তাহলে তোমাকে একটা নির্দিষ্ট ডেট থাকবে, সেই ডেটের মধ্যে তোমাকে ভর্তির জন্য পেমেন্টটা কিন্তু করে নিতে হবে। মেরিট লিস্ট দেখতে গেলে তোমাদের যে কলেজে তোমরা ফর্ম ফিল আপ করছো তার ওয়েবসাইটে গেলে অ্যাডমিশন পোর্টালে দেখতে পাবে মেরিট লিস্ট বলে একটা অপশান তোমরা পাবে। সেই জায়গাতে গিয়ে তোমাদের ক্লিক করলে তোমাদের নাম কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে। মেরিট লিস্টে নাম এলে তোমাদের ভর্তি হতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। একটা কথা খুব সুন্দরভাবে বলে দিই, মেরিট লিস্ট ধরো তোমার নাম ধরো মেরিট লিস্টের ফার্স্ট লিস্টে এসেছে, 2 দিন টাইম রয়েছে, তুমি সেখানে ভর্তি হওনি, তুমি কিন্তু ফার্দার সেই কলেজে আর চান্স পাবে না। তবে হ্যাঁ, একটা টাইম চান্স পেতে পারো, যদি সেই কলেজে সিট খালি থাকে, তবে তুমি আবার উইশ লিস্ট ফিল আপ করার মাধ্যমে সেখানে অ্যাডমিশন নিতে পারবে। তো আজকে ডিটেল বলে দিচ্ছি, নেক্সট টাইম একদমই বলবে না যে দাদা আপনি আমাদের বলেননি। মেরিট লিস্টে যদি নাম না আসে তাহলে কি করবে? ফার্স্ট লিস্টে ধরো কোনো কলেজে নাম আসেনি, তোমাকে সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে হবে। সেকেন্ড লিস্টে নাম না আসলে থার্ড লিস্টের জন্য ওয়েট করতে হবে। আর যদি তার পাশাপাশি আরো 3-4টে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করো, প্রত্যেকটা কলেজের লিস্ট তোমাদের চেক করতে হবে। যদি যেখানে নাম চলে আসবে ফার্স্ট অফ অল, সেখানে ভর্তি হয়ে থাকতে হবে। তবে হ্যাঁ, সেই ভর্তির কিন্তু টাকা তোমরা ফেরত পাবে যদি 1 মাসের মধ্যে ক্লেম করো, ইউজিসি বা উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে। বাট পরে যদি তুমি পছন্দের কলেজে চান্স পেয়ে যাও, তাহলে সেখানে ভর্তি হয়ে যাবে, কোনো ডাউট কিন্তু থাকার কথা নয় এখানে। নেক্সট রয়েছে ম্যাক্সিমাম কটা কোর্সে আবেদন করা যাবে। কিছু কলেজ রয়েছে 2টো অনার্স 1টা পাস, 3টে অনার্স 1টা পাস, 2টো পাস 1টা অনার্স, এরকম কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 2খানা অনার্সে আবেদন করলে, 3টে অনার্সে আবেদন করলে, 3টে সাবজেক্টে ধরো বাংলা, ইংরেজি, হিস্ট্রিতে আবেদন করলে, আর 1টা পাস কোর্সে আবেদন করলে। তো এরকম ভাবে কিন্তু কলেজ ওয়াইজ ভাগ ভাগ করা থাকে, সেখানে তোমাদের গিয়ে আবেদন করতে হবে। তুমি কলেজের নির্দেশিকা বা সিস্টেম অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে। এবার আসছে, একটা কলেজে তুমি অনার্স পাস কোর্সে আবেদন করতে পারবে, অবভিয়াসলি পারবে। একটা কলেজে তুমি অনার্স এবং পাস একই ফর্মে অনেকে আবেদন করতে দিচ্ছে, অনেকে আলাদা আলাদা ফর্মে আবেদন করতে দিচ্ছে। আমি যে কটা কলেজ দেখিয়ে দিয়েছি সে কটা কলেজ কিন্তু একই ফর্মে 2টো অনার্স 1টা পাস, 3টে অনার্স 1টা পাস আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি। যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো দেখে নিও, চ্যানেলে রয়েছে। এবার আসছে 2022-এ যারা ভর্তি হয়েছিল তাদের জন্য কি করণীয়। দেখো, 2022-এ যারা ভর্তি হয়েছিলে বা 2022-এ পাশ করে রয়েছে, ভর্তি হওনি, তারা তো ভর্তি হতে পারছো। আর 2022-এ অনেক ক্যান্ডিডেট ভর্তি হয়েছিল, পড়াশোনা কন্টিনিউ করোনি, তারাও এবছর নতুন করে ভর্তি হতে পারবে। কিছু ইউনিভার্সিটির নিয়ম রয়েছে যে আগের বারের রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে পুট করতে হবে। কিছু ইউনিভার্সিটি আবার বলছে না, নতুন করে ভর্তি হয়ে যাও, পুরনো রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করাতে হবে। তো সমস্ত পদ্ধতি রয়েছে। রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন নিয়ে যদি ভিডিও চাই অবশ্যই বলবে কমেন্টে, আমি দেখিয়ে দেবো। ফর্ম সাবমিট করে যদি এরর আসে, অনেক কলেজে এরকম হয়,
বা যেটা বলেছিলাম অ্যাডমিশন ফর্মে লাস্ট মুহূর্তে সাবমিট করতে গেছো, এরর দেখিয়ে দিয়েছে, এরর 404 নট ফাউন্ড, এরকম হতেই পারে। তো সেই পজিশনে দাঁড়িয়ে তোমাকে কিন্তু আবার পুনরায় ওয়েট করতে হবে যে ফর্মটা সাবমিট হয়েছে কিনা। যদি সাবমিট না হয় পুনরায় তোমাকে ফর্ম সাবমিট করতে হবে। তার আগে কলেজের যে হেল্প ডেস্ক রয়েছে, ইমেল হোক বা মোবাইল নাম্বার হোক, সেখানে ফোন করে বলবে স্যার এরকম হয়েছে, আমি কি করব। তখন চাইলে আবার নতুন করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এবার অনেকের প্রবলেম হয় যেটা, অ্যাডমিশনের যে পেমেন্ট করে দিয়েছে বাট টাকা কেটে নিয়েছে, পেমেন্ট সাকসেসফুল হয়নি, সেক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি। তো আশা করছি এই 10টা পয়েন্ট মোটামুটি বেশিরভাগ ক্যান্ডিডেটের মনের মধ্যে রয়েছে, বেশিরভাগ ক্যান্ডিডেটের প্রবলেম হচ্ছে। তো এই 10টা পয়েন্ট বলে দিলাম, যদি আরো পয়েন্ট কিছু তোমাদের মনে হয় তোমরা কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।